8টা মাস কেটে গেল, আর 4টা মাস কেটে গেলে ব্যাস গোল্লায় কম্পোজিট গ্র্যান্ডের ফান্ডের টাকা অর্ধেক দেখতে দেখতে কেটে গেল। কোনো স্কুলই কম্পোজিট গ্র্যান্ডের টাকা পায়নি। কাজকর্ম চালাতে স্কুলের কম্পোজিট গ্র্যান্ডের টাকাটাই নির্ভরশীল। এই টাকা না পাওয়ার ফলে বিদ্যালয়গুলো সমস্যায় পড়েছে, সাথে সাথে প্রধান শিক্ষকরা সমস্যায় পড়েছে। ছাত্রছাত্রীর ওপর নির্ভর করে কোনো বিদ্যালয় বছরে 50,000 টাকা, আবার কোনো বিদ্যালয় বছরে 1 লক্ষ টাকা বা তার কিছু বেশি পায়। এই টাকাতে বিদ্যালয়ের ছোটোখাটো রিপেয়ারিংয়ের কাজ, খাতাপত্র, পেন, দৈনন্দিন কাজকর্ম, যাবতীয় কাজকর্মগুলো হয়। আর এই টাকাটাই বন্ধ করে দিয়েছে। হাই স্কুলগুলোর ক্ষেত্রে বা জুনিয়র বিদ্যালয় বা তার ওপরে যে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি বিদ্যালয়গুলো আছে, এরা ভর্তি বাবদ 240 টাকা করে পায়। তাছাড়া এদের আর কোনো ইনকাম নেই। আর প্রাথমিক বিদ্যালয়গুলোর ইনকাম তো জিরো, 1 টাকাও ভর্তি ফি নেয় না, বা কোনো 1 টাকাও ছাত্রদের কাছ থেকে বা গার্জেনদের কাছ থেকে নেওয়া হয় না, যেহেতু অবৈতনিক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। সুতরাং একটা বিদ্যালয় চালাতে একেবারে শূন্য ভাড়ার কিভাবে চলে বিদ্যালয়? কম্পোজিট গ্র্যান্ড যদি এইভাবে অনিয়মিত হয় তাহলে স্কুল চালানো অসম্ভব, একেবারে অসম্ভব। গত কয়েক বছর ধরেই বরাদ্দ আস্তে আস্তে কমানো হচ্ছে। শিক্ষা দপ্তরকে কম্পোজিট গ্র্যান্ড দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য হেড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চিঠি দিয়েছে। কম্পোজিট গ্র্যান্ডের টাকা দ্রুত মিটিয়ে দেওয়া দরকার। যদি লক্ষ্য করা যায় যে করোনার পর থেকে কম্পোজিট গ্র্যান্ড অনিয়মিত হয়েছে। স্কুল মেরামতের জন্য আলাদা করে তহবিল বহু স্কুলই পায় না। বহু স্কুলের অবস্থা খুব খারাপ, ভাঙা ফুটো, জল পড়ে, এরকম অবস্থায় আছে। কম্পোজিট গ্র্যান্ড, ইউনিফর্ম গ্র্যান্ড, স্কুল মেরামতের গ্র্যান্ড, এই টাকাগুলো কেন্দ্র সরকার বরাদ্দ করে। কেন্দ্রের তরফে এই টাকা মিলছে না। এর ফলে কম্পোজিট গ্র্যান্ডের টাকা রাজ্য থেকে জেলাতে, জেলা থেকে চক্র স্তরে দিতে পারছে না। সূত্রের খবর, এসআই অফিসগুলোকে যা প্রাপ্য তাদের নিজের অফিস চালানোর জন্য যে কন্টিজেন্সি কিছুটা দিয়েছে, মানে 40% রাজ্যের যে ভাগের টাকাটা সেটা নাকি কিছু অফিস পেয়েছে, এরকম জানতে পেরেছি। কিন্তু বিদ্যালয়গুলো 1 পয়সাও পায়নি। এমত অবস্থায় প্রশ্ন উঠে যে বিদ্যালয়গুলো কেমন করে চলবে। এমনিতেই বহু বিদ্যালয় স্কুলের ইলেকট্রিক বিল মেটান কম্পোজিট গ্র্যান্ডের টাকা থেকে। অনেক বিদ্যালয়কে ডিসকানেকশন নোটিশ ইতিমধ্যে ধরিয়ে দেওয়া হয়েছে। অনেক বিদ্যালয় 1 মাস 2 মাস বিল দিতে পারেনি, বিলের টাকা বাকি রয়েছে, আর 1 মাস গেলেই ডিসকানেকশন নোটিশ ধরিয়ে দেবে। এই দুরূহ গরম আর এমত অবস্থা যদি বিদ্যালয়ের বিদ্যুৎ ডিসকানেকশন করে দেয়, বিদ্যুৎহীন হয়ে পড়ে, তাহলে প্রাথমিক শিক্ষা মুখ থুবড়ে পড়তে বাধ্য।
তাই সরকারকে, শিক্ষা দপ্তরকে অনুরোধ করব যে বিদ্যালয়গুলোর বিদ্যুৎ বিল ছাড় দেওয়া উচিত। ছাড় দিন বিদ্যালয়গুলোকে। আর আশ্চর্যজনকভাবে বিদ্যালয়গুলোর বিদ্যুৎ বিল আবার কমার্শিয়াল। বিদ্যালয়গুলো কি ব্যবসা করে? সরকারি বিদ্যালয়গুলো, বেসরকারি বিদ্যালয় কমার্শিয়াল ঠিক আছে, কিন্তু গভর্নমেন্ট পোষিত, সরকার চালিত বিদ্যালয়ে আবার কমার্শিয়াল বিল, এটা তো চলতে পারে না। বিশেষ করে গ্রীষ্মের সময়ে পুরো বিল মাফ করা উচিত বিদ্যালয়গুলোর, আর বাদবাকি সময়ে ডোমেস্টিক বিল চালু করতে হবে। এটা করা দরকার, ভেবে দেখা দরকার। আর বিদ্যালয়গুলোর পরিকাঠামো উন্নয়নের জন্য নজর দিতে হবে, বিশেষ করে প্রান্তিক প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোকে পঞ্চম শ্রেণীর অ্যাডিংয়ের যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সেই পঞ্চম শ্রেণী অ্যাডিংয়ের বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করতে হবে। শিক্ষক সংখ্যায় ধুঁকছে প্রাথমিক বিদ্যালয়গুলো। 2জন শিক্ষক দিয়ে বিদ্যালয় চালানো কার্যত অসম্ভব হয়ে পড়ছে। তার মধ্যে হাজার রকম কাজ প্রধান শিক্ষকদের এবং ইনক্রিমেন্ট ছাড়া প্রধান শিক্ষকদেরও খাটানো হচ্ছে। সর্বত্র বঞ্চনা, শোষণ চলছে। বিদ্যালয়গুলোর কম্পোজিট গ্র্যান্ডের টাকা বন্ধ করতে পারে না সরকার। সরকারের দায়বদ্ধতা আছে। যেখানে শিক্ষা বাধ্যতামূলক, সেখানে চক, ডাস্টার, পেন্সিল, ঝাঁটা, বারুদ সমস্ত কিছু ম্যাটেরিয়ালস কম্পোজিট ফান্ডের টাকা থেকে কেনা হয়। আর সেই টাকায় 8 মাস হয়ে গেল, 1 টাকাও বরাদ্দ হচ্ছে না। খুব দ্রুত, খুব তাড়াতাড়ি এই ফান্ডের টাকা বরাদ্দ করবে সরকার এবং শিক্ষা দপ্তর এই মর্মে পদক্ষেপ গ্রহণ করবেন, এই আশা ভরসা রাখি শিক্ষা দপ্তরের কাছে। শিক্ষার উন্নয়ন মুখে বললে হবে না। কম্পোজিট গ্র্যান্ডের যে অনিয়মিতকরণ, এই অনিয়মিতকরণ বন্ধ করতে হবে এবং কম্পোজিট ফান্ডের টাকার পরিমাণ, বরাদ্দর পরিমাণ বাড়াতে হবে। বিদ্যালয়গুলোর দিন দিন খরচ বাড়ছে। ভর্তির ফর্মের টাকা, তারপরে প্রশ্নপত্র কেনার টাকা, যাবতীয় টাকা, স্পোর্টসের টাকা, সমস্ত কিছু এই কম্পোজিট ফান্ডের টাকা থেকে হয়। তার উপরে না হলে প্রধান শিক্ষকরা পকেট থেকে খরচ করতে বাধ্য হয়। এই ব্যবস্থা বন্ধ হওয়া দরকার। প্রধান শিক্ষকরা কেন পকেট থেকে টাকা খরচ করবে? অবশ্য আপনারা মতামত দেবেন। দেখতে থাকুন ইমতিয়াজ দর্শন। ভালো থাকুন, সুস্থ থাকুন।